নিঃসঙ্গ বরফে ঢাকা এক ভূমি, যা আজ যুক্তরাষ্ট্রের অন্যতম ধনী ও কৌশলগত রাজ্য। আলাস্কা একসময় ছিল রাশিয়ার সম্পত্তি, কিন্তু এমন কি ঘটেছিল যার ফলে রাশিয়া মাত্র 7.2 বিলিয়নে এই বিশাল ভূমি বিক্রি করে দেয় আমেরিকার কাছে। এখন সেই আলাস্কা থেকেই উত্তোলন হচ্ছে বিলিয়ন ডলারের তেল ও খনিজ। চলো ঘুরে আসি ইতিহাসের সেই অজানা অধ্যায়ে। আলাস্কার ইতিহাস হাজার বছরের পুরনো। আদিবাসী, ইনুইট, আলিউদ আর অন্যান্য স্থানীয় জনগোষ্ঠীরা বসবাস করত এই ঠান্ডা ও বরফে ঢাকা ভূমিতে। 1741 সালে রাশিয়ার এক অভিযাত্রী ভিটাস বেরিং প্রথম ইউরোপীয় হিসেবে আলাস্কার উপকূলে পা রাখেন। শুরু হয় রাশিয়ার আধিপত্য। তবে সমস্যা ছিল, আলাস্কা ছিল রাশিয়ার কেন্দ্রীয় এলাকা থেকে অনেক দূরে, রক্ষা করা ছিল কঠিন, আর আয় ছিল প্রায় শূন্য। 1850-এর দশকে রাশিয়া ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। ক্রিমিয়ান যুদ্ধ 1853 থেকে 1856 এ ব্রিটেন, ফরাসি ও অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে হেরে গিয়ে রাশিয়ার অর্থনীতি ভেঙে পড়ে। পাশাপাশি তারা ভয় পেতে থাকে, যদি ব্রিটেনের কানাডা একদিন আলাস্কা আক্রমণ করে নেয়, তখন রাশিয়ার হাতে থাকবে না কিছুই। তাদের সামনে ছিল দুটো রাস্তা: এক, যুদ্ধ করে জমি রক্ষা করা; দ্বিতীয়, বন্ধুত্বের হাত বাড়িয়ে বিক্রি করা। রাশিয়া বেছে নেয় দ্বিতীয় পথ। 1867 সালের 30 মার্চ রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছায়। তারা মাত্র 7.2 বিলিয়নে, অর্থাৎ প্রতি একর 2 সেন্টে আলাস্কা বিক্রি করে দেয় যুক্তরাষ্ট্রকে। এই চুক্তির নাম হয় আলাস্কা পারচেস। আর চুক্তিতে সই করেছিলেন তখনকার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম এইচ সোয়ার্ড। অনেক আমেরিকান এই সিদ্ধান্তে ব্যঙ্গ করে বলেছিলেন, সোয়ার্ড ফল্লি, সোয়ার্ডের বোকামি। কিন্তু তারা জানতো না, এই বরফে ঢাকা জমির নিচে ঘুমিয়ে আছে অগণিত খনিজ সম্পদ, তেল, সোনা, গ্যাস। 1900 সাল থেকে শুরু হয় গোল্ড রাশ। পরে তেল আবিষ্কার হয় 1968 সালে। আর আজ আলাস্কা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী ও কৌশলগত গুরুত্বপূর্ণ রাজ্যগুলোর একটি। রাশিয়ার কাছাকাছি হওয়া একটি সামরিক ঘাঁটি স্থাপনে। এরপর আসি আলাস্কার গুরুত্ব সম্পর্কে। রাশিয়ার কাছাকাছি হওয়ায় এটি সামরিক ঘাঁটি স্থাপনে আদর্শ স্থান। এখান থেকে সংগ্রহ হয় আমেরিকার একটি বড় অংশের জ্বালানি। পর্যটন, মৎস্য, বনজ এবং প্রাকৃতিক সম্পদেও এটি অপ্রতিদ্বন্দ্বী। এখানে দেখা যায় আরোরা বোরিয়ালিস, বরফগিরি আর প্রাকৃতির এক অপার রূপ। একসময় যাকে বলা হয়েছিল বোকামি, আজ সেটাই হয়ে উঠেছে মার্কিন ইতিহাসের সবচেয়ে বুদ্ধিদীপ্ত কেনাকাটা। আর রাশিয়া, তারা চিরদিন আফসোস করে যাবে। যদি আর একটু ধৈর্য ধরত, তবে হয়তো আজ আলাস্কার উপর ওদের পতাকা উঠত। তুমি কি মনে করো, রাশিয়া ভুল করেছিল? তবে কমেন্টে লিখে জানাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক দিও, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।